মহাদেবের বর এই সিরিজের আজ চতুর্থ এপিসোড। আজ বলবো এক ভক্তের মৃত্যুকে জয় করার ঘটনা। কখনো শুনেছেন মহাদেব নিজে মৃত্যুর দেবতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন? এক কিশোর ভক্তের জন্য মহাদেব দাঁড়িয়েছিলেন মৃত্যুর দেবতার বিরুদ্ধে, যার ভক্তি বদলে দিয়েছিল তার ভাগ্য। এক ঋষি দম্পতি সন্তানের জন্য প্রার্থনা করলেন। তাদের সামনে উপস্থিত হলেন মহাদেব। তিনি দিলেন এক কঠিন পছন্দ, দীর্ঘায়ু কিন্তু সাধারণ সন্তান, নাকি স্বল্পায়ু কিন্তু অসাধারণ আধ্যাত্মিক সন্তান। তারা বেছে নিলেন দ্বিতীয়টি। এইভাবেই জন্ম নিল মার্কাণ্ডেয়। শুরু থেকেই জানা ছিল তার জীবন মাত্র 16 বছর, কিন্তু সে ভয় পায়নি। সে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করলো শিবের ভক্তিতে। প্রতিদিন, প্রতিক্ষণ শুধু এক নাম, মহাদেব। অবশেষে এলো তার 16তম জন্মদিন। মন্দিরের ভিতরে সে জড়িয়ে আছে এক শিবলিঙ্গ, চোখ বন্ধ, প্রার্থনায় ডুবে। ঠিক তখনই ঠান্ডা হয়ে উঠল চারপাশ। প্রকাশ পেলেন যমরাজ, তার কালো মহিষে চড়ে। যমরাজ তার পাশ ছুঁড়ে দিলেন, এক অদৃশ্য ফাঁস, যা শুধু দেহ নয়, প্রাণকেও নিজের বাঁধনে টেনে নেয়। ফাঁসটি এগিয়ে এলো মার্কেন্ডেয়র দিকে, কিন্তু সে তখনও জড়িয়ে আছে শিবলিঙ্গটি। এরপর সেই ফাঁসটি মার্কণ্ডেয়ের সাথে সাথে শিবলিঙ্গকেও স্পর্শ করলো, আর সঙ্গে সঙ্গে এক ঝলক আলো, এক প্রচন্ড কম্পন, আর তারপর শিবলিঙ্গ ফেটে বেরিয়ে এলেন স্বয়ং মহাদেব, রুদ্ররূপে, অসীম ক্রোধে। তিনি সহ্য করতে পারলেন না তার ভক্তের উপরে আঘাত। মহাদেব সামনে দাঁড়ালেন মৃত্যুর দেবতার বিরুদ্ধেই। তিনি যমরাজকে আঘাত করলেন, থামিয়ে দিলেন মৃত্যুকে। কারণ ভক্তের উপর আঘাত মানে শিবের উপরেই আঘাত। মহাদেব বললেন, এই ভক্তকে মৃত্যু স্পর্শ করতে পারবে না। তিনি মার্কণ্ডেয়কে আশীর্বাদ করলেন কালজয়ী হওয়া। ভাগ্য লেখা থাকতেই পারে, কিন্তু ভক্তি সেই লেখাকেও বদলে দিতে পারে। মার্কণ্ডেয় শুধু বাঁচেনি, সে মৃত্যুকে হারিয়ে দিয়েছিল। আর মহাদেব, তিনি কখনোই তার ভক্তকে একা ছাড়েন না। পরের পর্বে এক যোদ্ধার গল্প বলবো, যে শিবের কাছ থেকে পেয়েছিল এক ভয়ঙ্কর অস্ত্র। শুনতে থাকুন।